ভাইরা আমার, বাবাজিরাম, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের আম্মা জান বললেন, ও আমার গ্রামবাসী মা বোনেরা, ও মক্কাবাসীরা, শুনে রাখো, জেনে রাখো, আমি কানে সংবাদ পেয়ে গেলাম আমার গর্ভে সন্তান রয়েছে, আমার গর্ভে বাচ্চা রয়েছে। আমি আমেনা তো কিছুই বুঝতে পারি না, আমি আমেনা কিছুই উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন, সেই দিনটা হলো 12ই রবিউল আউয়াল। কোন হাদিসে এসেছেন, কোন কিতাবে লেখকগণেরা লিখেছেন 9ই রবিউল আউয়াল, কোন লেখকগণেরা লিখেছেন 13ই রবিউল আউয়াল। ভাইরা আমার, বাবাজিরা, সচরাচর আমাদের এলাকায় 12ই রবিউল আউয়াল আমরা মেনে থাকি। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আম্মা জান আমেনার গর্ভেতে বসবাস করছেন। ওই 12ই রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় পৃথিবীর জমিনে আগমন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। অগণিত মালাইকা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা দেরি করো না, দেরি করো না, জলদি করে চলে যাও মক্কা জমিনে আমেনার কুলে ঘরের সম্মুখে তোমরা চলে যাও। আমার আখিরি জামানার পয়গম্বর নূর নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আগমন করাবো। ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা কাতারবদ্ধ হয়ে আমেনার ঘরটাকে ঘেরাও করে না। ভাইরা আমার, বাবাজিরা, আম্মা জানা আমেনা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ, আমি আমেনা, আমি রাসূলের আম্মা জানা আমেনা, আমি যখন যেদিনে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন, ওই দিনেতে আমি বিছানায় শুয়ে না ঘুমাতে পারি, না জেগে থাকতে পারি। এই সময়টা আমি আমেনা একটা মানুষের হাঁটা চলার আওয়াজ আমার কানে পৌঁছায়। আমি আমেনা ভয়ে ভীত হয়ে গেলাম। আমি আমেনা, আমি ভয়ের সঙ্গে গলা কাঁপা কাঁপা অবস্থাতে আমি জিজ্ঞাসা করলাম, কে তোমরা বাবা? আমি আমেনা, আমি একা একটা ঘরের ভিতরে রয়েছি বাবা। কে তোমরা আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো? তোমাদেরকে তো চোখে দেখতে পাই না। ওই সময়তে মহিলার কণ্ঠে আওয়াজ করে বলেছিল, ও আখিরি জামানার পয়গম্বরের আম্মা জান আমেনা, ভয় পেও না, ভয় পেও না, হতাশ হয়ে যেও না, নিরুপায় হয়ে যেও না। আমরা অন্য কেউ নয়, আমরা এসেছি তোমাকে সাহায্য করার জন্য। আমরা এসেছি তোমাকে সাহায্য করার জন্য। এটা তো বুঝলাম, তোমরা এসেছো আমাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। তোমরা কারা? কে তোমাদেরকে পাঠালো? তোমরা কারা? ওই সময়তে বলতে শুরু করেছেন, ও আমেনা, ও ভাগ্যবতী আমেনা, শুনে রাখো, জেনে রাখো, আমরা অন্য কেউ নয়। আল্লাহ পাক আমাদেরকে রুহানি হালতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম জগৎ বিখ্যাত বেঈমান, জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউনের বিবি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ফেরাউন ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল। তার লাশটা মিশরে জাদুঘরে এখনো পর্যন্ত
শুটকি মাছ বানিয়ে রেখে দিয়েছে। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার গো? আমার আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহ বিশ্বের মানুষকে এটাই জানাতে চাইল যে বিশ্বের মনুষ্য জাতিরা দেখে নাও আমি আল্লাহ আমার পাওয়ার কতটা। আমি শুরুতেই কোরআনের আয়াত বলেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূল বললেন, আমার আল্লাহ বললেন, হে নবী তুমি জানিয়ে দাও কাদের? ঈমানদারদেরকে, তারা যেন তোমাকে তোমাকে ভালোবাসে, মহব্বত করে। তাহলে পরে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে, মহব্বত করা হবে। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা যদি আমাকে ভালোবাসে, তার বিনিময়ে যদি আপনার ভালোবাসা হয়, হুজুর আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানিদের বাজেট কি হবে? বাজেট কি হবে? থাক, এই প্রসঙ্গ একটু পরে বলবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে জগৎবাসী শুনে নাও, আমি কি ছেলে আমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছে, কি রত্ন এসেছে, শুনে নাও জগৎবাসী। আমি আমেনা, আমি যখন বললাম যে তোমার সঙ্গে আর কারা, তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার সঙ্গে রয়েছে নবী ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজি, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব পৃথিবীর জমিনে আগমন করলেন, পৃথিবীর জমিনে আসলেন। পৃথিবীর জমিনে আসার পরে আম্মা জান আমেনা বলছেন, আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা সন্তানের নূরানি চেহারায় আমি শাম দেশের প্রাসাদগুলো সচক্ষে দেখতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নূরের নবী করে পাঠিয়েছিল। আম্মা জানা আমেনা বলছেন, আমি দেখতে পেলাম আমার কচি শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার সাথে সাথে দুটো হাত মোবারক এইভাবে জমিনে ঠেকিয়ে দিয়ে কপালটা হাতের উপরে রেখে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে? ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব পৃথিবীর জমিনে আগমন করলেন। পৃথিবীর জমিনে আসার পরে কোন রিওয়ায়াতে এসেছে 2 সপ্তাহ 14 দিন নিজের বাড়িতে আম্মা আমেনার কোলে ছিলেন। ভাইরা আমার বাবাজিরা, আম্মা হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা জীর্ণ শীর্ণ গাধা কিংবা উট নিয়ে মক্কার জমিনের দিকে রওনা দিলেন। বিভিন্ন ধাত্রী মহিলারা মক্কার জমিনে এসে সমস্ত বাচ্চা নিয়ে তারা চলে গেল। আখিরি জামানার নবী আমেনার কোলে বসে রয়ে গেল। হালিমা রাদিয়াল্লাহু আনহা আসতে লেট হয়ে গেল। হালিমা আসতে লেট করে ফেলেছে, তাই মক্কা শরীফের সমস্ত বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে দুধ পান করানোর জন্য।
ভাইরা আমার বাবাজিরা, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা টুকটুক টুকটুক করে মক্কাতুল মুনাওয়ারার গেটের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই গেটের কাছে ওই গাধাটা উঠটা জমিনেতে শুয়ে পড়েছে, আর ওঠার মতো ক্ষমতা নাই, আর চলার মতো ক্ষমতা নাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার অর্ধাঙ্গিনী স্বামী হারেসা, আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি একটু কাবা বাইতুল্লাহ চমতলে থেকে ঘুরে আসি। হযরত হালিমা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে কাবা শরীফে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূলের দাদু হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনতে পেরে গেছে। কি চিনতে পেরেছে? আব্দুল মুত্তালিব চিনতে পেরে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের দাদু জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে দেখে চিনতে পেরেছে। বলছেন, তুমি হালিমা না? বলছে, হ্যাঁ। তুমি তায়েফ শহর থেকে আসছো? হালিমা, আমি জানি তুমি এসেছো আখিরি জামানার পয়গম্বর নূর নবীকে নেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হালিমা অবাক হয়ে গেল, এই কি ব্যাপার? আমি নূর নবীকে নেওয়ার জন্য এসেছি। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবু, যদি আখেরি জামানার পয়গম্বর যদি তানাকে নেবার জন্য যদি আমি এসে থাকি, তাহলে তানার ঘরটা কোথায়? ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। বলছে, আমার সঙ্গে এসো। আব্দুল মুত্তালিব সাথে করে নিয়ে আম্মা আমেনার রুমের সামনে ঘরের সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ও জগৎবাসীরা শুনে রাখো, জেনে রাখো, আমি কেমন নবীকে দুধ পান করিয়েছি। ও জগৎবাসীরা শুনে রাখো, আমি হালিমা যখন আমেনার রুমের সম্মুখে দাঁড়ালাম, আমেনার ঘরের সম্মুখে দাঁড়িয়ে গেলাম, আমি হালিমা স্বপ্ন চোখে যে সন্তানকে দেখেছিলাম, খোদার কসম করে বলি, ওই সন্তানটা আমেনার কোলে বসে রয়েছে। ও ভাইরা আমার বাবাজিরা, হযরত হালিমা সাদিয়া বলেন, আমি আমেনার কোলে দেখতে পেয়ে আর সহ্য করে থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে শিশু মুহাম্মদকে কোলে তুলে নিয়ে দুই চাওয়ালি মোবারকে চুমা দিতে শুরু করলাম। ও জগৎবাসীরা শুনে রাখো, জেনে রাখো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর কসম করে আমি
তোমাকে জানিয়ে দিলাম, আমি হালিমা যখন তায়েফ শহর থেকে মক্কা শরীফে পাড়ি দিয়েছি, মক্কা শরীফে রওনা দিয়েছি, আমি হালিমা আমার স্তনে দুধ ছিল না, আমার জীর্ণ শীর্ণ গাদাটা মক্কা শরীফের বর্ডারে শুয়ে পড়েছিল। ও জগৎবাসীরা শুনে রাখো, জেনে রাখো, এমন বরকতওয়ালা নবী আমি পেয়েছিলাম, এমন নূর নবী আমি পেয়েছিলাম, এমন রহমতওয়ালা নবী আমি পেয়েছিলাম। ও জগৎবাসীরা শুনে রাখো, জেনে রাখো, আমি হালিমা নূর নবীকে কোলে নেবার সাথে সাথে আমার দুটি স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেল। ও ভাই আমার বাবাজিরা, হালিমা ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে দৌড়ে দৌড়ে স্বামী হারেসার কাছে চলে গেলেন। ও আমার প্রাণ প্রিয় স্বামী হারেসা, এই মক্কাতুল মুনাওয়ারা জমিনে একটাও শিশু সন্তান খুঁজে পেলাম না, অতএব খালি হাতে ফিরে যাব না। এই সোনার মানিককে যদি নিয়ে যেতে পারি, এই সোনার মানিককে যদি দুধ পান করাতে পারি, তাহলে আমি হালিমা ভাগ্যবতী বলে মনে করব। নবী পাকের দুধ আব্বা হযরত হারেসা বলেছিলেন, হালিমা তোমার যেটা মন চায় সেটাই করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ হাবিবকে নিয়ে চলে যাবেন, তায়েফ শহরে চলে যাবেন। আম্মা আমেনা বলেছিলেন, ও হালিমা, ও বুবু জান হালিমা, শুনে রাখো, জেনে রাখো, আমার কচি মুহাম্মদকে দুধ পান করানোর জন্য তায়েফ শহরে নিয়ে চলে যাবে। ও হালিমা শুনে রাখো, জেনে রাখো, আমার এই বাচ্চাটা যখন আমার গর্ভে ছিল, সেই থেকে আমি বহু অলৌকিক ঘটনা দেখেছি, বহু অলৌকিক ঘটনা আমি আমেনা আমার সঙ্গে ঘটেছে। অতএব ও হালিমা, অতএব এই বাচ্চাটাকে অতি সাবধানে সঙ্গে রেখে দেবে। ও হালিমা শুনে রাখো, জেনে রাখো, আর একটা কথা তোমাকে অনুরোধ করি, ও হালিমা, আমার বাচ্চাকে কোনোদিন বাপ হারা বলে গালি দিও না। ও ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব হালিমার সঙ্গে চলে গেলেন তায়েফ শহরে। ভাইরা আমার বাবাজিরা, দেখতে দেখতে চারটি বছর বয়স হয়ে গেল। 4 বছর হয়ে যাবার পরে হালিমা তায়েফ শহর থেকে মক্কার জমিনে নিয়ে আসলেন। মক্কার জমিনে আসার পথে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব ওই 4 বছর শিশু অবস্থাতে আম্মা হালিমার ঘোড়ার পিঠ থেকে মক্কার জমিনে লাফ দিয়ে পড়ে আরে গড়াগড়ি খায় আর বলে, ওই দুশমনকে মক্কার জমিনে রাখবো না। কোন দুশমন গো? তৎকালীন যুগে সে সময়তে মক্কার জমিনে এমন একটা রোগ দেখা দিয়েছিল, সেই রোগের বিনিময়ে সমস্ত শিশু বাচ্চারা তারা দুনিয়া থেকে বিদায় নিতে শুরু করেছিল। তাই আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই মক্কা শরীফের জমিনে শুয়ে নিজের শরীর মোবারকটা লুটোপুটি খাইয়ে দিলেন, জমিনের সঙ্গে মিলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বরকতওয়ালা নবীকে পাঠিয়েছেন, সেই নবীর ওসিলায় আমার আল্লাহ সেই বিমারিকে দূরীভূত করে দিয়েছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবাজিরা, খুব সংক্ষেপ সময় এখনই আমার আব্বাজান হুজুর চলে আসবেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবকে মক্কা জমিনে রাখা হলো আম্মা আমেনার কাছে। আম্মা আমেনার কাছে রাখার পরে হালিমা চলে যাচ্ছেন তায়েফ শহরে। যেতে যেতে আবার ফিরে এসে বলছেন, আমেনা, আমি হালিমা সহ্য করে থাকতে পারি না, অতএব ও
আমেনা তোমার কলিজার টুকরা সন্তানকে আমি হালিমা আমার কাছে আবার দিয়ে দাও। আমি খুব সুস্থ খুব সবল ভাবে আমি খুব সুন্দর ভাবে তোমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করব। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আবার তায়েফ শহরে চলে গেলেন, দুধ আম্মার কাছে চলে গেলেন। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার আরেকটা সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, শুনে রাখেন জেনে রাখেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন আম্মার গর্ভে রয়েছেন তখন আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তেজারতির জন্য গিয়েছিলেন। এই তেজারতে গিয়ে বাড়িতে ফিরে আসার সময় আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 6 বছর বয়স হলো পৃথিবীর জমিনে, 6 বছর বয়স হলো আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি মক্কার জমিনে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 6 বছর বয়সে মক্কা শরীফে ময়দানে বাচ্চারা খেলা করে। আমাদের গ্রামে যেমন মাঠে বাচ্চারা খেলাধুলা করে না, সন্ধ্যা যখন হয়ে যায় গার্জেনেরা এই বাবু চলে এসো, হাত পা ধুয়ে পড়তে বসবে, তাই না? 6 বছর বয়সে আমার নবী মক্কা শরীফের মাঠে ময়দানে বাচ্চারা খেলা করছেন, হুজুর বসে বসে দেখছেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরে গেল না। আম্মা আমেনা চিন্তিত হয়ে গেলেন। মক্কা শরীফের সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, ও বাচ্চারা বলো না বলো না, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কি দেখেছো? কেউ বলতে পারে না। আল্লাহ রাসূলের আম্মা জান, আল্লাহ রাসূলের আম্মা জান টুকটুক করে ঘেঁটে ঘেঁটে ওই ময়দানে এসে ডাক দেয়, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, কোথায় রয়েছো বাবা? কোথায় গিয়েছো বাবা? চলে এসো বাবা, আর দেরি করো না বাবা, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, বাড়ি যেতে হবে বাবা। ও বাবা মুহাম্মদ, চলে এসো বাবা, দেরি করো না বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা পাথরের উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহ রাসূলের আম্মা জান গিয়ে পাজা করে ধরে বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে বাবা? কেন তুমি কাঁদো? এই মক্কা শরীফের বাচ্চারা কি তোমাকে আঘাত করেছে? ও মা আমেনা, এই মক্কা শরীফের বাচ্চারা কেউ আমি মুহাম্মদ আমাকে আঘাত করে না, আমাকে প্রহার করে না। ও মা আমেনা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি মা। ও মা আমেনা, বলো না মা, বলো না, আমার আব্বা জান কোথায়? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ যখন আম্মা আমেনাকে জিজ্ঞাসা করলেন, আম্মা আমেনা আর সহ্য করে থাকতে পারে না। আম্মা আমেনা নিচের আঁচলটা নিয়ে মুখটা
মুখটা ঢাকা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, ওরে বেটা মোহাম্মদ, কি কথা শোনালে বাবা? এতদিন আমি তোমার চাঁদ মুখখানা দেখে সহ্য করেছিলাম বাবা। ও বাবা মোহাম্মদ, কি কথা শোনালে বাবা? কি কথা জানালে বাবা? আমি এখন তোমার আব্বাকে কোথায় খুঁজে পাবো বাবা? চলো না বাবা, বাড়ি ফিরে যাই। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছিলেন, ও মা জননী, ও আমার মা আমেনা, আমি বাড়ি যাব না মা, আমার আব্বা কোথায় বলো না মা। হযরতে আমেনা বলেছিলেন, ও আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কেঁদো না। আগামীকাল সকালে তোমার আব্বা জানের কাছে নিয়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আম্মা আমেনা বাড়িতে নিয়ে গেলেন। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ও আমার শ্বশুর আব্বা জান, ও আব্বা জান, আপনি অনুমতি দেন, হুকুম দেন, আপনার ভাই মুহাম্মদকে নিয়ে তার আব্বার কবরটা জিয়ারত করে আসি। ও আমার ভাইরা, বাবাজিরা, ও জান যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বিনোদিনী আরে বাদশাহ দাদু জান বলেছিল, ও বৌমা আমেনা, যাবে যাও, তবে বেশি দিন যেন থেকো না। সকাল হয়ে গেল। আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বললেন, ও বৌমা আমেনা, একা যেও না, একা যেও না, আমার ভাবি উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও। আল্লাহ রাসূলের আম্মা জান উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে ডাইরেক্ট চলে গেলেন আবওয়াবা নামক জায়গাতে। ভাইরা আমার, বাবাজিরা, ও জায়গাতে গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে প্রশ্ন করেছিলে বাবা, আমার আব্বা জান কোথায় বাবা? ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, ওই যে মাটি উঁচু মতো দেখা যায়, ও জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিয়ারত করে এসো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূলের সঙ্গে নিয়ে হযরতে আমেনা ওই জায়গাতে জিয়ারত করে আব্বা জান ওয়াহাব জোহরির ঘরে চলে গেলেন। ওখান থেকে কিছুদিন থাকার পরে দু একদিন থেকে আবার মক্কা শরীফে, ও দাদা মুহাম্মদ, তোমার আব্বাকে দেখার জন্য তুমি কান্না করেছিলে, তোমার আব্বাকে দেখার জন্য তোমার মাকে প্রশ্ন করেছিলে। ও দাদা মুহাম্মদ, জলদি করে চলে যাও না, ওই যে মাটি উঁচু মতো দেখা যায়, ও জায়গাটায় তোমার আব্বা শুয়ে রয়েছে। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বুঝতে পেরে গেছেন। দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে বলেন, আব্বা জান, আমার আব্বা জান, উঠে পড়েন, উঠে পড়েন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, একবার আমার সঙ্গে দেখা করেন। ও আমার আব্বা জান, তোমার চাঁদ মুখখানা দেখার জন্য আমি কলিজা, আমি মুহাম্মদ, আমার কলিজা ফেটে যায় আব্বা। ও আমার আব্বা জান,
যান, একবার কবর থেকে উঠে আমি মুহাম্মদ আমার সঙ্গে একবার দেখা করো। ও ভাইরা আমার, বাবাজিরা, ও জন যুবকেরা, পাড়া প্রতিবেশীরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাসূল যখন চোখের পানি ঝরাতে লাগলেন, এত অনাজারি করতে লাগলেন, হাদিস শরীফের মধ্যে দেখতে পাওয়া যায় জঙ্গলের নীল গাই বলে একটা গাই দেখতে পাওয়া যায়। আমরা শুনেছি জঙ্গলের নীল গাই থাকে, ওই জঙ্গলের নীল গাই পর্যন্ত রাসূলুল্লাহর কান্নার সঙ্গে কান্না মিলিয়ে দিয়ে তারা আল্লাহ পাকের আসমানের দিকে মাথাটা উঁচু করে দিয়ে তারা বলতে থাকে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জবান খানা খুলে দেন, আখরি জামানার পয়গম্বরের সঙ্গে একটু কথা বলি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জিয়ারত শেষ করে নিয়ে আম্মা আমেনার কাছে ফিরে আসে। আম্মা আমেনা ততক্ষণে উম্মে আয়মানের কোলের উপরে মাথা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাইরা আমার, বাবাজিরা, একটু চোখের গোড়াতে পানি নিয়ে আসেন। আল্লাহ রাসূলের ছোটবেলার কথা, আব্বা হারার কথা শুনে, আম্মা হারানোর কথা শুনে যদি চোখের কোণাতে পানি এসে যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার মিলাদ শরীফে যে ব্যক্তি বসে বসে চোখের পানি ঝরায়, আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব দৌড়ে দৌড়ে এসে আম্মা জানকে বলছেন, আম্মা জান, ও আমার আম্মা জান আমেনা, আমার আব্বা জান বড় নিষ্ঠুর হয়ে গেছে, আমার আব্বা জান বড় নিষ্ঠুর হয়ে গেছে। আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদলাম, এত চোখের পানি ঝরালাম, তথাপিও আমার আব্বা জান, আমি মুহাম্মদ আমার সঙ্গে দেখা করলো না, এ জায়গাতে আর থাকবো না। উম্মে আয়মান দুটো চোখের পানি মুছতে শুরু করেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আম্মা আয়মান, কেন এত কাঁদেন, এত অনাজারি করেন? আমার আম্মা জানকে ডেকে নেন, আমার আম্মা জানকে রওনা হতে বলেন। আমার দাদু জান আব্দুল মুত্তালিব অপেক্ষায় রয়েছে। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব যখন আম্মা আমেনার কথা বললেন, উম্মে আয়মান বললেন, বেটা মুহাম্মদ, ও বাবা বেটা মুহাম্মদ। আর আম্মা জানকে আম্মা জান বলে আর ডাকতে পারবে না, তিনি আর ডাকের সাড়া দেবে না। আর দেখো না, দেখো না, উম্মে আয়মানকে বলছেন, ও ফুফু জান উম্মে আয়মান, আমার আম্মা জানের কি হয়েছে? আমার আম্মা জান কেন কথা বলে না? যখন উম্মে আয়মান বললেন, ও বেটা মুহাম্মদ, তোমার আম্মা জান আর কথা বলবে না, তোমার আম্মা জান আর উঠে দাঁড়াবে না, আর উঠবে না, তোমাকে কচি মুহাম্মদ বলে আর সিনায় জড়িয়ে নেবে না। ওই সময়তে আল্লাহ রাসূল বুঝতে পেরে গেছে। আল্লাহ রাসূল আবু আবা নামক জায়গার মাটিটা মুঠো করে ধরে বলেছিলেন, এ আবু আবা জায়গার মাটি, তুই এত নিষ্ঠুর কেন, এত নির্দয়া কেন? 6 বছর আমার আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমার আব্বাকে তুমি নিয়ে নিয়েছো, আবার যখন আমার 6 বছর বয়স হলো, তখন তুমি আমার মা জননীকে নিয়ে নিলে। আল্লাহ
রাসূলুল্লাহর হাবিব এত কান্না কেঁদেছিলেন, এত অনাজারি করেছিলেন, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এত কান্না কেঁদেছিলেন, এত অনাজারি করেছিলেন। উম্মে আয়মান বর্ণনা করেন, আমি যখন দুহাত দিয়ে বালি করা সরিয়ে সরিয়ে আম্মা আমেনার জন্য একটা কবর তৈরি করলাম, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আল্লাহ রাসূলুল্লাহর হাবিব কানার আম্মা জানের চেহারা মোবারকটা পূজা করে ধরে বলেন, ফুফু আম্মা জান, আমি আমার মাকে কবরে প্রবেশ করাতে দেব না। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আল্লাহ রাসূলুল্লাহর হাবিব উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে মক্কা শরীফের দিকে পাড়ি দিলেন। এই মক্কা শরীফে চলে যাচ্ছেন। মক্কা শরীফের কাছাকাছি যাবার পরে আব্দুল মুত্তালিব দেখতে পেলেন দুইজন ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব কাছাকাছি যখন হয়ে গেল, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী আমার উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে পড়ে দৌড়ে 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 চলে গেলেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। দাদু আব্দুল মুত্তালিবকে পাঁজা করে ধরে বলেন, দাদু ও আমার দাদু যান, আজকে আমি ইতিম হয়ে গেলাম, আজকে আমি এসির হয়ে গেলাম, ও দাদু জান। তাই শহরের মাটি এত নির্দয়া, এত নির্দয়া, আমার আব্বা জানকে নিয়ে নিল, আবার আমার মা জননী আমেনাকে নিয়ে নিল। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের দাদু আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের পাঁজা করে ধরে বলেছিলেন, ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, তোমার আম্মা দুনিয়ায় বেঁচে নাই, আমি আব্দুল মুত্তালিব তোমার আব্বা হয়ে গেলাম, আমি আব্দুল মুত্তালিব তোমার আম্মা হয়ে গেলাম। ভাইরা আমার, বাবাজিরা, কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের কথা যদি আমাদের শুনতে না ভালো লাগে, তাহলে আমরা ঈমানদার কোথায়? আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আমার আপনার জন্য 63 বছর জিন্দেগানি চোখের পানি ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব আল্লাহ পাককে বললেন, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতানিরা তারা যদি আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবাসে, এর বিনিময়ে আপনাকে ভালোবাসা হবে, আপনাকে মহব্বত করা হবে, এর বিনিময়ে আপনি কি দেবেন, কি বাজেট দেবেন, কি পুরস্কার দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, শুনে রাখো, জেনে রাখো, আমার গুনাহগার বান্দা বান্দীরা যদি তুমি নবী তোমাকে মহব্বত করে ভালোবাসে, তোমার কথা মেনে নেয়, তোমার হুকুমকে ইত্তেবা করে, তোমার আদেশ মেনে নেয়, তাহলে পরে আমি আল্লাহ আমার হুকুম মানা হয়ে যাবে, আমি আল্লাহ আমার আদেশ মানা হয়ে যাবে। আর যে ব্যক্তি আমি আল্লাহ আমার আদেশকে মেনে নিল, আমি আল্লাহ আমার হুকুমকে মেনে নিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সব বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও ভালোবাসা থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা।
ঝরঝরিয়া রক্ত ঝরে নূর নবীজির গায়ে কোন পাশানে মারলি পাথর মারলি পাথর কারুতরে ঝরিয়া রক্ত ঝরে নূর নবীজির গায়ে কোন পাশানে মারলি পাথর তার তরে কলে মালো হে নবী গলে জোরে জোরে পড়েন বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা হ্যালো হ্যাঁ আসছো তো কত দূর এসছো তাড়াতাড়ি ভাইরা আমার বাবাজিরা যে কথা বলছিলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন আমার এই কালেমা শরীফের দাওয়াত দিতে যে কত কষ্ট পেয়েছেন কত রক্ত ঝরিয়েছেন আহা ভাইরা আমার বাবাজিরা শুনে রাখেন জেনে রাখেন আল্লাহ রাসূল আল্লাহ হাবিবি এই ইসলামটাকে জিন্দা রাখার জন্য এই ইসলামটাকে কায়েম করার জন্য আমাদের কাছে ইসলামটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের জীবনে প্রথম যুদ্ধ করলেন সেই যুদ্ধের নাম হলো তায়েফের যুদ্ধ উহুদের যুদ্ধ তাই না উহুদের যুদ্ধ এই উহুদের যুদ্ধেতে এই উহুদের ময়দানে যুদ্ধ করাকালীনে আল্লাহ রাসূল আল্লাহ হাবিবের মাথা মোবারকে লোহার কড়া ঢুকে গেল কাফের বেঈমানদের আঘাতে আল্লাহ রাসূল আল্লাহ হাবিব ওই আঘাত প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের জমিনে ঢলে পড়ে গেলেন কাফের বেঈমানেরা লুটিয়ে দিল আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে ও ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রাসূল আল্লাহ হাবিব দিন ও দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়ে রয়েছেন আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাসূলকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ পাকের ওই উহুদ পাহাড়ের উপরে একটি পাহাড়কে বলেছিলেন এ পাহাড় এ আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় তুই তোর উপরে আখিরি জামানার পয়গম্বরকে শুইয়ে রেখে দেব আখিরি জামানার পয়গম্বর আঘাত প্রাপ্ত হয়েছে তার মাথাতে মাথা মোবারকে লোহার কড়া ঢুকে গেছে এ উহুদের পাহাড় তুই আল্লাহ রাসূলের জন্য নরম দায়ক হয়ে যা ভাইরা আমার বাবাজিরা জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলতে দেরি হলো আল্লাহর হুকুমে উহুদের পাহাড়ের এক টুকরা পাথর তুলার মতো নরম হতে দেরি করলো না কি নবী কি রাসূল পেয়েছে
ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবে, আল্লাহ রাসূল আল্লাহ হাবিবে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, ও আমার জিবরাইল, দেরি করো না, জলদি করে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে যদি না বানাতাম, আমার হাবিবকে যদি না বানাতাম, কুল কায়নাত তৈরি করতাম না। ও জিবরাইল, জলদি করে চলে যাও। আমার রাসূল কেন চোখের পানি ঝরায়? জিবরাইল চলে আসলো, রাসূলকে জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মাতানিদেরকে ভালোবাসবেন বলেছেন, কি বাজেট দেবেন তা তো বলেননি। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আবার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, মক্কা জমিনে চলে যাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অনাজারি করে, এত চোখের পানি ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের কান্না সহ্য করতে পারি না। অতএব জিবরাইল, জলদি চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, আমার রাসূলের গুনাহগার উম্মাতানিদের জন্য আমি আল্লাহ পাক ওই উম্মতের জন্য, যে উম্মতটা রাসূলুল্লাহর মহব্বত করবে, রাসূলুল্লাহর ইত্তেবা করবে, রাসূলুল্লাহর হুকুমকে মেনে নেবে, রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী পৃথিবীর জমিনে বিচারণ করবে, ও জিবরাইল, ওই উম্মাতানিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা